হোটেলের রান্নাঘর পরিদর্শনে গিয়ে মহিলা সিইও দেখলেন প্রতিটি আলুর গায়ে হৃদয় আকৃতির একটি স্টিকার লাগানো। ছোটবেলায় তিনিই এমন স্টিকার আলুর ওপর লাগাতেন যাতে তার বাবা দ্রুত সেগুলো বিক্রি করতে পারেন। কিন্তু তার এই বুদ্ধিমত্তা ও বাবার প্রতি ভালোবাসা বড় বোনের মনে হিংসা জাগায়। একদিন বড় বোন তাকে কৌশলে ভুট্টা খেতে নিয়ে যায়, আর সেখান থেকে কিছু অচেনা লোক তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যায় বাবা যখন ছোট মেয়ের খোঁজ জানতে চান, বড় মেয়ে মিথ্যে বলে যে সে কিছু জানে না। বাবা সঙ্গে সঙ্গে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়েন। সারা রাত খুঁজেও তিনি তার ছোট মেয়েকে খুঁজে পান না। 10 বছর কেটে যায়, বড় মেয়ে কলেজে ভর্তি হয়, কিন্তু পরিবারের সামান্য আয়ে তার পড়ার খরচ চালানো সম্ভব হয় না। তাই বাবা রক্ত বিক্রি করে তার কলেজের ফি জোগাড় করেন। সব টাকা তিনি মেয়ের হাতে তুলে দেন, এমনকি তার জন্য রুটি কিনেও আনেন। কিন্তু বড় মেয়ে রুটি নিতে অস্বীকার করে এবং $10,000 হাত খরচ চায়। অসহায় বাবা কেবল প্রতিশ্রুতি দেন যে তিনি কোনো না কোনো উপায়ে টাকার ব্যবস্থা করবেন। বড় মেয়ে চলে যাবার পর বাবা আবার ছোট মেয়ের কথা ভাবতে থাকেন, কিন্তু তিনি জানতেন না তার সেই ছোট মেয়েকে ধনী এক পরিবার কিনে নিয়েছিল। সেখানে সে ভালোভাবে বড় হয়েছে এবং বিদেশে পড়াশোনার সুযোগও পেয়েছে। পরিবার তাকে $50,000 হাত খরচ দিতে চাইলেও সে তা নিতে অস্বীকার করে, জানায় সে ইতিমধ্যে বৃত্তি পেয়েছে। একদিন বাবা একটি রেস্তোরাঁয় আলু সরবরাহ করতে যান। সেখানে একটি প্রাইভেট রুম থেকে তিনি বড় মেয়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু বড় মেয়ে যখন বাবাকে দেখে, সে ভয় ও লজ্জায় চমকে ওঠে। বন্ধুদের সামনে অপমানিত হওয়ার ভয়ে সে হঠাৎ একটি ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে বাবার দিকে। হতভম্ব বাবা কিছুই বুঝতে পারেন না। বড় মেয়ে হোটেল ম্যানেজারকে ডেকে তাকে ভিখারির মতো বের করে দিতে বলে। ঠিক তখনই হোটেলে পরিদর্শনে আসেন সেই মহিলা সিইও। হঠাৎ তার পা মচকে যায়। তখনই বাবা তাকে ধরে ফেলেন যাতে তিনি পড়ে না যান। সিইও উপরে তাকিয়ে বাবার গলায় ঝোলানো একটি তাবিজ দেখতে পান। সেটি ছিল ঠিক সেই তাবিজ যা তার মা মারা যাওয়ার আগে তার গলায় পরিয়ে দিয়েছিলেন। মুহূর্তেই তিনি আবেগে ভেঙে পড়েন।